আমি যদি আপনাদেরকে বলি আপনারা টমেটোর গাছ থেকে আপেল খেতে পারবেন তাহলে কেমন হয়? বিষয়টা কিন্তু খুবই দারুণ, মানে শুনতে যেমন দারুণ খেতে তেমন দারুণ। এই আমার পাশে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপেল বললে ভুল হবে, এগুলো যে মিষ্টতা আমি খেয়েছি, খাওয়ার পরে এখন আবার খাওয়ার জন্য ভিডিওটা করতেছি মূলত। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টমেটোটি, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি জাত, এটি হচ্ছে বাড়ি টমেটো 22। তো এখান থেকে যদি আমরা একটা টমেটো আপনাদেরকে দেখাই, আরেকটা বিষয় একটু বলি নেই, এই জাতটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি কিন্তু পেকেছে কিন্তু আরও প্রায় 2-3 দিন বা 3-4 দিন এর অধিক সময় আগে কিন্তু পেকেছে। এখনও কিন্তু এগুলো যে পরিমাণ শক্ত, আমরা কিন্তু বাজার থেকে বিশেষ করে অনেকগুলো জাতের টমেটো কিনে থাকি, ক্রয় করার পরে কিন্তু এগুলো খেয়ে ফেলতে হয়, কেননা টমেটোগুলো পচে যায় বা নরম হয়ে যায়। কিন্তু এই জাতটার কথা যেটা যে বিশেষ বৈশিষ্ট্য, এই জাতটি কিন্তু পাকার পরে দেখছেন লাল টকটকে হয়ে আছে, কিন্তু এখনও কিন্তু এটি নরম হয়নি। তো আমি যদি আপনাদেরকে এটা একটা টমেটো কেটে দেখাই, দেখতে পাচ্ছেন গাছ থেকে ছিললাম, তো এটা যদি একটু কেটে আমি আপনাদেরকে একটু দেখাই, একটু সামনের দিকে চলে আসবেন, বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর মাংস রয়েছে প্রচুর পরিমাণে, এগুলোর মধ্যে বেশ ভালো মাংস রয়েছে। আমরা বাজারে যে টমেটোগুলো পাই, অনেক জাতের টমেটো আছে যেগুলো যে পুরুত্বটা কিন্তু কম থাকে, এই যে এখানে মাংস কম থাকে, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাংস রয়েছে, বেশ ভালো মাংস রয়েছে এটার মধ্যে। এটা আমরা যদি বলি টেবিল পারপাস অর্থাৎ সালাদ হিসেবে যদি খেতে চাই তাও খাওয়া যাবে। এছাড়া যদি কেচাপ বা সস, দুইভাবে কিন্তু এটা আপনারা খেতে পারবেন, বা দুই ধরনের জন্য কিন্তু আপনারা এটা কিন্তু চাষ করতে পারবেন। তো আমি আপনাদের একটু খেয়ে দেখাবো, এটা রাখি। আসলে টমেটোটা খাওয়ার পর আপনার শুধু খেতে মন চাইবে, এটা এত বেশ ভালো পরিমাণে মিষ্টতা রয়েছে, বেশ ভালো জাতের একটি টমেটো বলা যায়। আপনারা যারা চাষ করতে চান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। এই জাতটি খুব শীঘ্রই আপনারা সংগ্রহ করে এটি চাষাবাদ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ।